তো আশা করি সবার পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। আমি তোমাদের জাস্ট একটুখানি কোশ্চেন্স গুলো দেখিয়ে দিচ্ছি কোন কোন কোশ্চেন্স গুলো মক টেস্ট থেকে ডিরেক্টলি পড়েছিল। অ্যান্ড তোমরা সাজেশনসটা বেসিক্যালি কিভাবে ফলো করবে পরবর্তী সেমিস্টারগুলোতে সেটা একটুখানি দেখিয়ে দিচ্ছি, তোমাদের তাহলে অনেকটা সুবিধা হবে। সাজেশনে যে কোশ্চেন্স গুলো পার্টিকুলারলি দেওয়া থাকে সেগুলো থেকে মক টেস্ট ফর্ম করা হয়, এবং সাজেশনে যে কোশ্চেন্স গুলো থাকে সেগুলো ভালো করে করে নিলে মক টেস্ট আর ফলো করতে লাগে না। আজকে যেমন উদ্ভট টাইপের প্রশ্ন এসছে কয়েকটা, সেটাতেও কিন্তু তোমাদের কোনো রকম সমস্যা বা ফেস করতে হতো না যদি তোমরা সাজেশনটা ভালো করে ফলো করতে। তাও যে সমস্ত প্রশ্নগুলো ডিরেক্টলি পড়েছে দেন সেগুলো একটু দেখে দিচ্ছি। যেমন তোমাদের মক টেস্টে প্রথম তিনটে প্রশ্ন রেখেছিলাম, এই প্রশ্নটা কমন পড়েছে বেসিক্যালি, মানে সি এর দাগের প্রশ্নটা, এলিজাবেথান এবং জেকোবিয়ান রিভেঞ্জ ট্র্যাজেডি। আমি জাস্ট দেখে দিচ্ছি, হুবাহু পড়েছিল, মানে এলিজাবেথান এবং জেকোবিয়ান রিভেঞ্জ ট্র্যাজেডি প্রথমের টাইপ পড়েছে, মানে মক টেস্টের প্রথম তিনটের মধ্যে একটা কমন ছিল। এবার তারপরে যে 5 মার্কসের প্রশ্ন, এই যে উইলিয়াম কানগ্রিফ, এই উইলিয়াম কানগ্রিফটাও কিন্তু নর্মালি হচ্ছে কি যে এই প্রশ্নটা, রিসেন্ট কমিটি অফ ম্যানার্স, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, উইলিয়াম কানগ্রিফ, একই অ্যান্সার। এবার তারপরে এখানটায় আসি, এখান থেকে তো বলা দরকার নেই, এখানটায় পোর্শিয়া কমন পড়ে গেছে। এখানটা দুটোই প্রশ্ন দুটোই কমন পড়ে গেছে, যেটা ডিরেক্টলি রাখা ছিল আমসার দ্য ম্যান, অ্যান্টি-রোম্যান্টিক কমেডি, এবং তারপর সার্জাস অ্যান্ড ব্লন্ডসলি। আর আমি বলছিলামও যে অ্যান্টি-রোম্যান্টিক বেশি ইম্পর্টেন্ট অ্যাজ কম্পেয়ার টু অ্যান্টি কমেডি বা অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি, ঠিক আছে? ইভেন দো এই অ্যান্টি-রোম্যান্টিক কমেডিটা প্রথম দিকে কেউ রাখিনি সাজেশন যখন পোস্ট করা হচ্ছিল, আমি প্রথমে অ্যান্টি-রোম্যান্টিক রেখেছিলাম, দেন তারপরে অনেকে, মানে ইউটিউবে যারা সাজেশন পোস্ট করে, দেন তারপরে এটা রাখে কাইন্ড অফ, মানে অনেকে, তোমরা যারা ইউটিউবে ফলো করো এই রোড সাজেশন, তারাও কিন্তু আমার সাজেশন ফলো করে। নেক্সট আসছে হচ্ছে কি এখানটায় হচ্ছে কি রোল অফ সি এটাকে ঘুরিয়ে ফিরে পড়েছে, বা এই ব্যাপারটাকে ঘুরিয়ে ফিরে পড়েছে রোল অফ সি। তো কোশ্চেন যেটা দেখোনি দেখিয়ে দিচ্ছি তোমাদের, মানে যেমন পোর্শিয়ার ক্যারেক্টার, অ্যান্ট্রোম্যাটিক কমেডি, তারপর সার্জেস অ্যান্ড ব্লন্ডসলির ক্যারেক্টার কন্ট্রাস্ট, এবং তারপর হচ্ছে কি যে সি রুম, মানে সি এর ব্যাপারটা। এবার একটা জিনিস দেখাচ্ছি, আমি তোমাদের বারবার বলি যে পার্টিকুলারলি হচ্ছে কি যে সাজেশনসটা ভালো করে দেখবে, অর প্রশ্নগুলো ভালো করে দেখবে। এই যে প্রশ্নটা, ইন সিন্স রাইসো সি ইজ এ ফাইন মিক্সচার অফ গ্রিক অ্যান্ড আইরিশ এলিমেন্টস ডিসকাস, এই প্রশ্নটা হুবাহু রাখা ছিল, আমি তোমাদের দেখাচ্ছি। আহ, আমি আরো কয়েকটা জিনিস একটু তোমাদের বলবো তোমরা কিভাবে সাজেশনগুলো ফলো করবে, দেন সেটা। দেখো কোথায় এই প্রশ্নটা, এটা পুরো হুবাহু পড়েছে, মানে দেখো একদম হুবাহু, কোনো কিছু চেঞ্জ করেনি, হাই পেনও চেঞ্জ করেনি। ইন সেন্স রাইটার সি ইজ ইন এ 5 মিক্সচার অফ গ্রিক অ্যান্ড আইরিশ এলিমেন্টস ডিসকাস, হুবাহু কোনো কিছু চেঞ্জ করেনি পার্টিকুলারলি এই প্রশ্নটা। ইভেন দো সি এর যে প্রশ্নটা পড়েছে ওটাও হুবাহু কাইন্ড অফ পড়েছে, মানে অনেকগুলো অর প্রশ্ন আমি রাখিনি, বাট ইউজুয়ালি সি এর যে প্রশ্নটা তোমাদের এসছে যেভাবে ঘুরিয়ে ফিরে, দেন সেটাও কিন্তু ইউজুয়ালি মানে ডিরেক্টলি এসছে, যেরকম ভাবে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রশ্নটা দিয়েছে ঠিক সেইভাবে কিন্তু প্রশ্নটা দেওয়া ছিল কারো না কারো, মানে ওদের। এবার কয়েকটা জিনিস তোমাদের একটুখানি বলে দিই যে তোমরা কিভাবে সাজেশনটা ফলো করবে। দেখো এটা সাজেশন ছিল, এটা তোমাদের প্রথমে পোস্ট করি আমি, দেখে দিলাম। এবং আচ্ছা 5 মার্কসের গুলো একটুখানি দেখিয়ে দিই। 5 মার্কসের গুলো এই যে ক্যারেক্টার অফ জেসিকা, এই জেসিকা ধরো হচ্ছে কি তুমি রোল অফ ওই যে পোর্শার যে ক্যারেক্টার আছে সেই পোর্শার ক্যারেক্টারের ওখানটাই ওমেনের ক্যারেক্টার দিয়েছিলাম, সেখান থেকে জেসিকার ক্যারেক্টারটা ইউজুয়ালি করা যেত, মানে এই যে পোর্শার ক্যারেক্টার এখানটায় যে দিয়েছিলাম ব্যাপারটা, মানে জেসিকা এবং পোর্শার যে চ্যালেঞ্জিং এর ব্যাপারটা, এখান থেকে 5 মার্কস করা যেত এটা। এবং তারপর হচ্ছে কি যে নিকোলার ব্যাপারটাও তোমাকে দেখিয়ে দিচ্ছি। নিকোলা হচ্ছে কি এখানটায় দেখো আমি এটাকে কম্বাইন করে করতে বলেছিলাম, নৌকা এবং নিকোলার ব্যাপারটা। তো নিকোলার ব্যাপারটা এখান থেকে চলে এসেছে। ইভেন দো হচ্ছে কি তোমার যে মৌরিয়ার যে ব্যাপারটা এসছে, যে মৌরিয়ার স্টেট অফ মাইন্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য রাইস সি, এই প্রশ্নটাও কাইন্ড অফ হচ্ছে কি যে এই লাস্টে যারা পড়েছো যারা বুঝতে পারবে, নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এফার্ট অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। তুমি যদি ওই অ্যান্সারটা লেখো তাহলে এই লাইনটাকে এক্সপ্রেস করতে হবে তোমাকে, এই লাইনের সিগনিফিকেন্সটাই লিখতে হবে। তাহলে মোটামুটি 5 মার্কসেরও তিনটে কোশ্চেন কমন ছিল, অ্যান্ড 15 মার্কসেরও বলতে গেলে মানে 15 মার্কসের প্রশ্নগুলো বাদে বাকি প্রশ্নগুলো কমন ছিল। এবার কয়েকটা জিনিস একটুখানি বলে দিচ্ছি তোমাদের কিভাবে ফলো করবে সাজেশনসটা, ঠিক আছে? দেখো এটা সাজেশন ছিল, বেন জনসন প্রথমে রাখা ছিল, তারপর তোমাদের যে প্রশ্নটা প্রথমে একের দাগে দিয়েছে পরীক্ষাতে, সেটা দুয়ের দাগে রাখা ছিল সাজেশনের মধ্যে, এটা ইউটিউবে পোস্ট করা আছে। এই প্রশ্নটা কি তোমাদের দিয়েছে কাইন্ড অফ দুয়ের দাগে রাখা ছিল, দেন তারপর হচ্ছে কি এই প্রশ্নটাকে অর হিসেবে রাখা ছিল, কিংবা সেন্টিমিটার রাখা ছিল, রাখা ছিল। এবার দেখো এই যে এক্স হিসেবে দুটো প্রশ্ন রেখেছে, এখান থেকেও ক্যালকুলেশন একটা প্রশ্ন তুলেছে, এই প্রশ্নটা, রাইট এ ব্রিফ এসে অন দ্য জিবি শাহ অ্যান্ড হিজ ড্রামা পিগমিলিয়ন। তোমরা তো বুঝতে পারছো না যে কোন প্রশ্নটা। একটা যে প্রশ্ন দিয়েছে না যে রাইট এ ব্রিফ এসে অন দ্য আইরিশ ড্রামাটিক রিভাইভাল, এই আইরিশ ড্রামাটিক্সদের মধ্যে জেমস হিঞ্জ পড়ে, যেটা তোমাদের রাইসওয়াল সি লিখেছেন, তারপর হচ্ছে কি তোমার জীবিষা পড়ে। তো তুমি যদি জীবিষয়ের ওটা করে যেতে তাহলেও কিন্তু এই প্রশ্নটা কমন পেয়ে যেতে ইউজুয়ালি, যেহেতু কোনো কাউকে মেনশনস করেনি, বা দুটো ড্রামাটিস্ট বা একটা ড্রামাটিস্টকে মেনশনস করেনি, তুমি যদি জীবিষা করতে তুমি হচ্ছে করে আসতে পারতে। এবং আরও জিনিস দেখাচ্ছি দেখো,
তোমরা যারা সাজেশন ভালো করে ফলো করলে তারা আরো ভালো হতো। যেমন এই উইলিয়াম কনগ্রিভ, এটা তো রাখাই ছিল, মানে এসেন্স কমিটি অফ ম্যানার্স, তার ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, উইলিয়াম কনগ্রিভের লেখা ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, এটা একই অ্যান্সার। এবং তার পরের দাগে রাখা ছিল হচ্ছে কি টি.এস. ইলিয়টের দ্য মাদার ইন দ্য ক্যাথেড্রাল। দেখো তোমাদের এই উইলিয়াম কনগ্রিভ তো পড়ে গেছে এসেন্স কমিটি অফ ম্যানার্স এর ব্যাপারটা নিয়ে। তা হচ্ছে কি মাদার ইন দ্য ক্যাথেড্রাল, মানে সাজেশনের মধ্যে হচ্ছে কি যে পরপর রাখা ছিল দুটো প্রশ্ন। তো সাজেশনে ভালো করে ফলো করলে খুব একটা বেশি সমস্যার মধ্যে পড়তে তোমাদের হয় না, এই হচ্ছে ব্যাপার, সিম্পলি কথা। ওই কারণের জন্য পরবর্তী সেমিস্টারগুলোতে যখন সাজেশন ফলো করবে তখন যে প্রশ্নগুলো প্রথম দিকে রাখা আছে প্রথম 2-3টে করার চেষ্টা করবে, তাহলে দেখবে হুবহু কমন পেয়ে গেছো। মক টেস্টের ওয়েটও করতে হবে না, মক টেস্টের ঝামেলায় পড়তে হবে না, হচ্ছে কি ব্যাপার। তাও মক টেস্ট গোটা ইউটিউবের সাজেশন ফলো করলেও মক টেস্ট থেকে তোমরা কিন্তু মোটামুটি 15 মার্কসের প্রশ্ন ডিরেক্টলি কমন পেয়েছো। মানে এই প্রশ্নটা ইউজুয়ালি হচ্ছে কি টোটাল 15 মার্কসের কে কমন দিতে পারেনি, এবার সাথে ডিরেক্টলি কমন পেয়েছো, প্রথম 3টে প্রশ্নের মধ্যে একটা এসেছে, হচ্ছে ব্যাপার। বাদ বাকিগুলো থেকেও বলতে গেলে পোর্সার ক্যারেক্টার রাখা ছিল, দেন এই দুটোকে হুবহু কমন পড়েছে, দেন তারপর এটা কমন পড়েছে, তো একটা ব্যাপার। তো এবার ডিএসসি 3 যা হওয়ার হয়েছে আর বাদ দাও, যেটা হয়ে গেছে দেন সেটা তো চেঞ্জ করা যাবে না। এবার ডিএসসি 4টা এবং সেক পেপারে ফোকাস করো। আমি যদি পারি তাহলে আজকের মোড়ে তোমাদের সেক পেপারে সাজেশনটা দিয়ে দেবো, আমি জাস্ট টাইম পাচ্ছি না, এত পরীক্ষা, দেন তারপরে আমি ইংলিশ বাদেও দেন তারপরে অন্য পেপারগুলো সাজেশন ভিডিও পোস্ট করি। ওটার জন্য অনেক ইউটিউবার আছে ব্যাপারগুলো ক্রিটিসাইজ করে যে যারা ইংলিশ পড়ায় তাদের কাছে যারা সাজেশন ফলো করো, ওরা শুধু ইংলিশ পড়ায়, তারপরেও হচ্ছে কি যে ওরা ঠিক করে একটা সাজেশন প্রিপেয়ার করতে পারে না। ইভেন লাস্ট থার্ড সেমিস্টারের একটা স্টুডেন্টকে ম্যানিপুলেট করে দেন আমার গ্রুপে উল্টোপাল্টা মেসেজ ধরনের জিনিসপত্রগুলো করে ওরা। তো ওই ব্যাপারগুলো আর কি চলতেই থাকে সাইমালটেনিয়াসলি, বাট নর্মালি হচ্ছে কি সাজেশন কমন পড়ুক আর না পড়ুক ওরা ওই আমার থেকে কপি করে আবার আমাকেই বদনাম করে, প্লাস হচ্ছে কি স্টুডেন্টকে ম্যানিপুলেট করে, তো ওটা ব্যাপার। যাই হোক, তোমাদের ফোর্থ সেমিস্টারে 4টে পেপার কিন্তু পড়তে হবে, ঠিক আছে? তো 4টে পেপারের মধ্যে 2টো পেপার, একটা পেপার খুব ইজি। তো তোমাদের থার্ড সেমিস্টার জাস্ট শেষ হবে, মাইনর পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে আমি পড়ানো শুরু করবো। কেউ যদি পড়তে চাও তাহলে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো। 450 রুপিস মোটামুটি ফিস নেওয়া হয়। অ্যান্ড তোমাদের 4টে পেপার করানো হবে। এবং তোমাদের যে মাইনর আর্ট হচ্ছে কি যে এইচই থাকবে, ওটা ও করিয়ে দেবো আমি, বাট ওটার জন্য জাস্ট ওয়ান টাইম তোমাকে 200 রুপিস পে করতে হবে, মানে এক্সট্রা ওয়ান টাইম। মানে তোমার মাইনর এবং এইসি, ওটার জন্য এক্সট্রা 200 রুপিস পে করতে হচ্ছে। দেন তারপরে মান্থলি হচ্ছে কি যে মানে 450 রুপিস। আর ওই মাইনর আর এইসির জন্য ওয়ান টাইম জাস্ট 200 পে করতে হবে, আর ওইটার জন্য আর কোনো মান্থে পে করতে হবে না, শুধু ফিস পে করতে হবে 4টে পেপারের জন্য 450 রুপিস। কেউ যদি পড়তে চাও এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং একটা জিনিস তোমাদের দেখাচ্ছি তাহলে আরো ভালো হবে। ওদের যারা পড়ে তাদেরকে আমি টপার সাজেশনস বলে একটা বানিয়ে দিয়েছিলাম পার্টিকুলারলি, ইউজুয়ালি এটা প্রত্যেকবারই দেওয়া হয় যারা পড়ে, আমি টপার সাজেশনটাও দেখিয়ে দিচ্ছি। তো টপার সাজেশনের মধ্যে বেসিক্যালি যে প্রশ্নটা একের থেকে ছিল সেটা ওদের 2-এর দাগে রাখা ছিল, 3টে স্টার দিয়ে, 3টে স্টার প্রশ্নগুলো বেশি করে পড়তে বলেছিলাম। এবার গ্রুপে সবাই বা যারা পেড ব্যাচে পড়ছে তারা যে সবাই সবগুলো প্রশ্নগুলো করবে সেটা কিন্তু নয়, বাট এই যে যারা পড়ে তাদের টপার সাজেশনটা অনেকটা হেল্প করে। টপার সাজেশনের মধ্যে পুরো 8টার মতো প্রশ্ন ছিল, যারা পড়ে তাদের কাছে তো কোনো সমস্যা নেই। তো 8টা পোস্টের মধ্যে থেকে বলতে গেলে 15 মার্কসের প্রশ্ন, এটা একটা কমন পড়েছে, প্লাস হচ্ছে কি তোমার একটা কোথায় জীবিকা কোথায়, একটা কমন পড়েছে 15 মার্কসের জন্য, কোনো রকম সমস্যা হয়নি। এবং তারপরে তোমরা তো শুধু জাস্ট মানে সাজেশন ফলো করলেও তোমরা 5 মার্কস দুটো প্রশ্নে কমন পেয়ে যেতে, হচ্ছে ব্যাপার। তো চলো এবার ডিএসসি 4টা নিয়ে একটুখানি বলে দিই। দেখো ডিএসসি 4 এর ক্ষেত্রে যতটা ডিএসসি 3 চাপ দিয়েছে তোমরা বুঝে গেছো, ডিএসসি 4টা অতটা হয়তো চাপের হবে না। বাট তোমাদের সাজেস্ট করবো 4টে কবিতার মধ্যে থেকে যে কোনো 3টে কবিতা থেকে 3টে প্রশ্ন দেবে, তোমরা 2টো কবিতা করবে, চেষ্টা করো 2টো কবিতা করার। এর আগে যখন আমি সাজেশন ভিডিও পোস্ট করেছিলাম তখন বলেছিলাম যে কোনগুলো সেপারেটলি করবে, কোনগুলো সেপারেটলি করবে না, এবং কিভাবে করবে না করবে সেটা বলে দিয়েছিলাম। তো এটা দেখার আগে আগের ডিএসসি 4 এর মক টেস্ট বা সাজেশনটা একটু দেখে নিতে পারো, ওখানটা আরো ব্রিফলি বলা আছে কিভাবে পড়লে ভালো মার্কস পাওয়া যাবে। তো এখানটা আর তেমন ডিসকাস করছি না, আমি জাস্ট নর্মালি বলে দিয়ে বেরিয়ে যাচ্ছি। 4টে কবিতা থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা ডিরেক্টলি আসার চান্স আছে দেন সেটা প্রথমে রাখা আছে। মানে তো তোমরা যে কোনো দুটো কবিতা করতে পারো, মানে তুমি হারলেমের সাথে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন করতে পারো, বা হারলেমের সাথে যে কোনো একটা কবিতা করে যাও, দুটো কবিতা করে যাও, আর কিছু করতে হবে না এখান থেকে। এবার আসছে হচ্ছে কি তোমার এখান থেকে তোমার হচ্ছে কি যে ওলম্যান্ডার সি থেকে, ওলম্যান্ডার সি থেকে এখান থেকে তোমাদের আমি যে কোনো একটা বলছি, তুমি যে কোনো একটা একটা করে যেতে পারো, নয় এই প্রশ্নটা নয় এই প্রশ্নটা, যে কোনো একটা ভালো করে করো যাদের সমস্যা, অথবা এই দুটো প্রশ্ন করে নিলে খুব ভালো হবে। যদি মনে করো যে একটা করব আমি, তাহলে করতে পারো যে কোনো একটা করো এখান থেকে তোমার ইচ্ছা মতো, দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট। অ্যান্ড এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, হয়তো তোমাদের কভার ভালো থাকলে দেখবে হয়তো এখান থেকে দুটো প্রশ্ন পড়ে গেছে, মানে সিম্বল আর টাইটেল, মানে বিশাল বিশাল ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, রুল অফ সি।
তো অনেকগুলো মানে দেখো, রোল অফ সি হচ্ছে কি যে কাইন্ড অফ সিম্বলিক্যালি ইউজ করা হয়েছে, তো সিম্বল আর রোল অফ সি একই অ্যান্সার, এটার জন্য সেপারেটলি করতে হবে না। যদি করতে চাও তাহলে টাইটেলটা সেপারেটলি করতে পারো, এখান থেকে আর কোনো প্রশ্ন সেপারেটলি করা দরকার নেই। আর এখান থেকে তো সেপারেটলি কোনো প্রশ্ন করা দরকার নেই, এখানে ক্যারেক্টার করলে হয়ে যাবে। বেসিক্যালি এখান থেকে সেপারেটলি করলে 3টে প্রশ্ন করতে হয়, মানে সিম্বল আর সি একসাথে আর টাইটেলটা সেপারেটলি আর এর ক্যারেক্টার, 3টে প্রশ্ন করলে খুব ভালো পরীক্ষা হবে। এবার আসছে হচ্ছে কি তোমার স্টোরি পোর্শন। স্টোরি পোর্শনস থেকে তোমাদের দুটো থেকেই প্রশ্ন দেবে, তো তুমি যে কোনো একটা স্টোরি করতে পারো। এই স্টোরির হচ্ছে কি যে এখান থেকে ডিটেকটিভ স্টোরিটা ডিরেক্টলি দিতে পারে, বা টাইটেলটা ডিরেক্টলি দিতে পারে, বা ন্যারেটিভ টেকনিক বলে একটা প্রশ্ন থাকে, বা ন্যারেটিভ স্টাইল বলে প্রশ্ন থাকে, ঘুরে ফিরে কিন্তু দেয়। তো ডিরেক্টলি দেখবে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই পড়ে গেছে। এবার তুমি ধরো দুটো স্টোরির মধ্যে একটা করতে চাইছো, তো তুমি এটা করতে পারো শুধু, আর এটা করা দরকার পড়বে না, বা তুমি এটা করলে এটা করা দরকার পড়ছে না, তাহলে একটা করলে হয়ে যাবে। তাহলে মোটামুটি কবিতা থেকে দুটো প্রশ্ন, এখান থেকে একটা প্রশ্ন, আর এখান থেকে একটা প্রশ্ন, তাহলে কটা হলো? দুটোর একটা তিনটে, চারটে হলো। এবার আসছে হচ্ছে কি ডেথ অফ এ সেলসম্যান। ডেথ অফ এ সেলসম্যান থেকে লিন্ডার ক্যারেক্টারটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো তুমি যদি শুধু লিন্ডা করে যাও বা এটা করে যাও, তাহলে কিন্তু তুমি একটা কমন পেয়ে যাবে। তো তুমি লিন্ডাটা করাটা বেস্ট হবে, লিন্ডাটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট। এখান থেকেও তুমি একটা করতে পারো, দুটো করলে খুব ভালো হয়। যদি মনে করো যে না, দুটো করবো না, একটা করবো, তাহলে এটা করে যেতে পারো। এবার আসছে হচ্ছে কি 5 মার্কস। 5 মার্কসে তোমাদের অনেক সময় দেখেছি আমি, তোমরা তো বেসিক্যালি একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখো, আমি অনেকগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখি তোমাদের এক সিলেবাসের আন্ডারে যেগুলো পড়ে। তো সেখানে নর্মালি হচ্ছে কি আমি দেখেছি যে তোমাদের 5 মার্কসের জন্য 4টে বা 5টা প্রশ্ন দিলে সেখানে ওদের দিয়েছে কবিতা থেকে 2 কি 3টে প্রশ্ন দিয়েছে, তো তোমাদের লিখতে হয় কত? 3টে প্রশ্ন। তো কবিতা থেকে অনেক সময় 3টে প্রশ্ন দেয়। তো এই কারণের জন্য এখানে কবিতা থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্ন অ্যাড করা। এই এর দাগে যে প্রশ্নটা, ওখানটায় সমস্ত কবিতার প্রশ্নগুলো অ্যাড করা। যেমন এই যে এখান থেকে এটাই প্রশ্ন, তো প্রথমটা হচ্ছে কি হার্লেম থেকে প্রশ্ন, দেন এই প্রশ্নটা হচ্ছে কি ডায়েরি থেকে প্রশ্ন, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে প্রশ্ন। তো কবিতার প্রশ্নগুলো ভালো করে করো, দেন তারপরে তুমি ডেথ অফ এ সেলসম্যান বা ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা চুজ করো। তাহলে কবিতা থেকে ভালো করে সমস্ত প্রশ্ন করে নিলে, আর ওল্ড ম্যান দ্য সি থেকে করলে, বা তুমি হচ্ছে কি ডেথ অফ এ সেলসম্যান থেকে ভালো করে করলে। তো সবকটা পার্ট থেকে না করলেও চলবে, যেহেতু 3টে করতে হয়, মানে 4টে দেয় বেসিক্যালি, 3টে করতে হয়। তো তুমি যে কোনো একটা পার্ট বাদ দিতে পারো, সেই কবিতার পার্ট বাদ দাও, বা স্টোরির পার্ট বাদ দাও, বা নোভেল বা ড্রামা পার্ট একটা পার্ট তুমি বাদ দিতে পারো। এখানে যে প্রশ্নগুলো রাখা আছে 5 মার্কসের জন্য, তুমি যদি দেখো, ওরা 15 মার্কসের কম নিতে পারে না, প্লাস 5 মার্কসের কম নিতে পারে না, বাট ইউজুয়ালি আমি যে প্রশ্নগুলো রাখি তার ইরিদ গিরিদ নর্মালি 5 মার্কসের প্রশ্ন অ্যান্সারগুলো কোশ্চেনগুলো থাকে। তো ওটা একটা অ্যাডভান্টেজ। তো যেগুলো রাখা আছে দেন সেগুলো করার চেষ্টা করবে। নেক্সট সেমিস্টার থেকে সাজেশন কীভাবে ফলো করবে দেখিয়ে দিলাম। সাজেশন ফলো করলে আরও ইজি হয়ে যায় তোমাদের ক্ষেত্রে, মক টেস্টও ফলো করতে লাগে না। যেভাবে বললাম ঠিক সেইভাবে ফলো করবে, কোনো সমস্যা করতে হবে না। তো যাই হোক, এটা ছিল DSC 4 এর, একটুখানি বলে দিলাম কোন কোন প্রশ্নগুলো করবে। কেউ যদি পড়তে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। জাস্ট মাইনর পরীক্ষাটা শেষ হবে, দেন তারপরে পড়ানো শুরু করে দেওয়া হবে। সো থ্যাংক ইউ।